কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো আপনাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আর সকাল থেকে কোনো আমি ব্লগ ভিডিও বানালাম না। আজকে সোজা চলে আসলাম বিকালে। বিকালে যে আমি কাজগুলো করি সেটা অবশ্য আপনাদের কাছে কোনো দিনই শেয়ার করা হয় না। বিকালের দিকে যে টুকিটাকি কাজ করি সেগুলো আপনাদের কাছে একটু তুলে ধরলাম। তো দেখেন বন্ধুরা, আগামীকাল রাত্রে আপনাদের দাদাভাই মুদিখানার দোকানে গেল, সেখান থেকে কিছু মুদিখানার মাল নিয়ে আসলো। তো আমি সেগুলো বিকালে কৌটোয় ভরছিলাম, আর ভরতে ভরতে এদিকে ছেলে ছুটে আসলো, বলল, মা আজকে টিপটাপ ঝিমঝাম বৃষ্টি হচ্ছে চারিদিকে বিকালের দিকে বেশ। তো আজকে সন্ধ্যার টিফিনে আমাদের কি বানাবে? তো বলল যে আজকে চিকেন চাউমিন বানাও না। এই বলতেই আমি সোজা ফ্রিজ থেকে মাংসটি বার করে দিলাম। ফ্রিজে অবশ্যই একটু মাংস ছিল, সেটা বার করে রেখে দিলাম। কিছুক্ষণ পরে নামাজ সেরে আসলাম, এসেই আমি লেগে গেলাম কাজে, এই যে চিকেন চাউমিন বানাতে। আর আপনাদের দাদাভাই বৃষ্টি হচ্ছে বলে বাড়িতে চলে আসলো। তো ভাবলাম যে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া তো যাবে। আজকে সন্ধ্যাবেলায় চা আর এই চাউমিন পুরো জমেই যাবে এই ঝিমঝিম বৃষ্টির মধ্যে। আমার মতো কে কে পছন্দ করে এই রকম চিকেন চাউমিন খেতে, বা আমার ছেলের মতো, আমার ছেলে কিন্তু প্রচণ্ড আমার থেকে বেশি ভালোবাসে এই রকম চিকেন চাউমিন খেতে। এগ চাউমিনের থেকে চিকেন চাউমিন ও বেশি পছন্দ করে। তো এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার চাউমিনটি প্রায় কমপ্লিটের দিকে চলে আসলো। এটা আমি একটা কন্টেনারে তুলে নেব, নিয়ে আমি বাড়ির প্রত্যেককে ডাইনিংয়ে গিয়ে সার্ভ করব আর চাটা বানিয়ে নেব। প্রথমে চাউমিনটি ওদেরকে দিয়ে আসবো, দিয়ে এসে ওরা যখন খাওয়া দাওয়া করবে তার মধ্যে আমি চাটি বানিয়ে নেব। চা আর চাউমিন সন্ধ্যের টিফিনটা তো জমে গেল, কিন্তু রাত্রের ডিনারে যে কী খাওয়া হবে সেই চিন্তা ভাবনা নিয়েছো? এই কথাটি আপনাদের দাদাভাই বসে বসে বলল। বলতে না বলতেই সোজা চলে আসলাম আমি রান্নাঘরে এসেই আমি ভাতটি বসিয়ে দিয়েছিলাম। যে এই যে সন্ধ্যাবেলা যে টুকিটাকি খাবার খাওয়া হলো, তার মধ্যে যে বেশি যে ভাত লাগবে তাও নয়, কেউ খাবে হয়তো কেউ খাবে না, তবে অল্প করে ভাত বসিয়েছিলাম। এদিকে ভাত বসাতে এসে দেখলাম যে আমন্ড দুধের কৌটোয় দুধ নেই। মা অবশ্য আমন্ড দুধের চা খায়, আর আমি লিকুইড মাদার ডেয়ারির দুধেরই চা খাই। দুধটি তোলা মাত্রই এদিকে আমি সকালের দিকে আদা রসুনগুলো ছিলে রেখেছিলাম যে সন্ধ্যার দিকে এটি পেস্ট করে নেব। আমরা যখন রান্না বান্না করব তখন অবশ্যই এটি পেস্ট করতে গেলে আবার ছুটে চলে আসতে হবে, তাই আমি প্রায় অংশ আদা রসুন কিন্তু সকালের দিকে ছিলে রাখি, আর সন্ধ্যার দিকে এই যে টুকি এটা পেস্ট করে রেখে দিই। তো এটা ফ্রিজেই প্রায় 2-3 দিন হয়ে যাবে, যা একেবারেই দিলাম। এরপরে চলে যাব আমি পানি ভরতে। আমি সমস্ত কাজ কিন্তু সন্ধ্যাবেলায় এই যে টুকিটাকি কাজ করে থাকি, আর সারাদিন তো এগুলো সকালের দিকে করা যায় না, এক হাতে সমস্ত কাজ করতে হয় আমাকে। আবার সেই সঙ্গে অসুস্থ মায়ের বা আব্বুকে টাইম মতো আমাকে ভাত দিতে হয়, আর ব্লগ ভিডিও বানানো তো বিশাল টাফ ব্যাপার। আপনি যে ভিডিও করেন তারা অবশ্যই জানেন যে কতটা টাফ হতে পারে। এই টাফের মধ্য দিয়েও কিন্তু আমি সমস্ত কাজ আপনাদের কাছে একটু একটু তুলে ধরার চেষ্টা করি। আপনারা আমার পরিশ্রমের ফল অবশ্যই দেবেন। আপনাদের উপর আমার অনেক বিশ্বাস ও ভালোবাসা আছে যে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও খুব সুন্দরভাবেই দেখেন। তো আপনাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।